হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আর তোমাদের সবার ঈদ কেমন কাটলো? তোমাদের সাথে ঈদের আনন্দ শেয়ার করার জন্য ঈদের নতুন ব্লগ নিয়ে এসেছি। তোমরা ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা তো জানোই ঈদ মানে হচ্ছে ঘোরাঘুরি আর দাওয়াত খাওয়া। আর এই ঈদ উপলক্ষে আমরা সবাই যাচ্ছি স্বামী চাচুর বাসায় দাওয়াতে। আর বৌমা আমাদের সবাইকে সকাল সকাল যেতে বলেছিল, বাট আমাদের যেতে যেতে দুপুর হয়ে যায়। ওহো, তোমাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু চাচিকে বৌমা বলে ডাকি। আর এই দেখো, সবাই তো আমাদের দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল, স্পেশালি হুমাশা আফ্রিদি। ওরা তো অনেক খুশি ছিল, ওরা তো অনেক লাফালাফি করছিল। দেন বৌমা তো আমাদেরকে খাওয়ার জন্য জোর করছিল। পরে আমরা সবাই খেতে বসে পড়লাম। কি বলবো, আর বৌমা যে এত আইটেম রান্না করেছে আমরা তো গুণেই শেষ করতে পারছিলাম না, এত আইটেম করেছে। আর প্রত্যেকটা আইটেম খুবই মজার হয়েছিল। আমি তো এক এক করে সব আইটেমগুলো ট্রাই করছিলাম। আর এই দেখো, আমি তো পোলাওয়ের সাথে ধনেপাতার ভর্তা দিয়ে খাচ্ছিলাম। চিংড়ি দিয়ে করলা ভাজি, তারপর চিংড়ি ভুনা, সব কিছুই অনেক মজার ছিল। আর এই দেখো, আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। সবাই একসাথে খেলে না খুবই মজার লাগে। আমরা যদি খাওয়ার মধ্যে গল্প না করি তাহলে কি আর চলে? তোমরা তো জানোই আমার চিংড়ি মাছ খুবই ফেভারেট, তাই বৌমা স্পেশালি এই আইটেমগুলো আমার জন্য রান্না করেছে। প্রত্যেকটা আইটেমই খুবই মজার হয়েছিল। আর আমরা সবাই তো অনেক এনজয় করে খাচ্ছিলাম। প্রত্যেকটা খাবারই কি বলবো, এত এত মজার হয়েছে যে বলে বোঝানো যাবে না। আর এই স্পেশালি পটলের ভুনাটা খুবই মজার হয়েছিল। আর আম্মুরা তো সবাই বলছিল যে এত শর্ট টাইমে বৌমা এত কিছু কিভাবে রান্না করলো। আমরা তো সবাই অনেক অবাক হয়ে গিয়েছিলাম। আর এইখানে দেখো, বৌমা টমেটোর টক সাসনা দিয়ে রান্না করেছিল। এই সাসনার টকটা খুবই মজার হয়েছিল, তোমরা মাস্ট ট্রাই করবা, এটা খুবই মজার হয়েছিল। বললাম না, বৌমা অনেক আইটেম রান্না করেছে, আমরা অনেকেই শেষ করতে পারিনি। আর এই দেখো, এখানে হচ্ছে গরুর মাংস, চিংড়ি মাছ, তারপর হচ্ছে মুরগির রোস্ট, আর মাছের তরকারি তো ছিলই। আমি তো বলেই শেষ করতে পারবো না, এত আইটেম ছিল। আর প্রত্যেকটা খাবার খুব মজা হয়েছে। আর এই গরু মাংসের ভুনাটা যে এত মজা হয়েছে, আমার তো দাদির কথা মনে পড়ে গেল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিই। সবাই আমরা অনেক গল্প করছিলাম, তোমরা দেখতেই পারছো। আমরা যেখানে থাকবো গল্প না করলে কি আর চলে? দেন বৌমা বিকালে হচ্ছে আমাদের সবাইকে ডেজার্ট খেতে দেয়। এখানে বৌমা পুডিং বানিয়েছিল, খুবই মজার হয়, আমরা সবাই খাচ্ছিলাম। আর এই দেখো, আমি খাচ্ছিলাম, আমার বোন মানে তাসরিন আমাকে ভিডিও করে দিচ্ছিল। দেন আরও আইটেম করেছিল, মানে কি বলবো, তরমুজ, মিষ্টি, দই, শ্যামাই, অনেক কিছুই ছিল। আর সব শেষে চা না থাকলে কি আর চলে? দেন আমরা সবাই মিলে চা খেলাম। তারপর আমরা সবাই বৌমাদের ছাদে চলে যাই। আমরা দেখো কত এনজয় করছিলাম। আর বৌমা কি বলবো, ছাদ তো আর না, ছাদের বাগান করে রেখেছিল, খুবই সুন্দর সুন্দর ফল তারপর সবজি ছিল। আর বৌমা আর মার্শাল্লাহ, বৌমা অনেক যত্ন করে এই গাছগুলোর। আর এই দেখো, আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর মার্শাল্লাহ, বৌমা হচ্ছে ছাদে হচ্ছে সবজি বাগানও করেছিল। এই দেখো, বৌমা আমাদেরকে টমেটো, তারপর বেগুন, এগুলো সব দিয়ে দিচ্ছিল। আমরা তো না করছিলাম, তাও বৌমা দিয়ে দিচ্ছিল। তারপর তাসরিন আমাকে বললো, আপু তুমি একটা ছিঁড়ে দেখো। আর এই দেখো, বৌমা আমাদের কত কিছু দিয়ে দিয়েছিল। আর এই দেখো, এই ছাদের ভিতরে আমার ভাই তানজিৎ হচ্ছে কবুতর পালে। মার্শাল্লাহ, কবুতরগুলো খুবই কিউট ছিল। নেক্সট তোমরা কোন ধরনের ব্লগ দেখতেছো আমাকে কমেন্টে জানিও। সো গাইস, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন ব্লগে। আর হ্যাঁ, তোমাদের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্টে জানাতে ভুলবা না কিন্তু। আল্লাহ হাফিজ।